নাম বললে তো আপনি জানতে পারবেন, আপনারা জানেন কারা এসব করে, রাস্তায় কে নামে, কারা টাকা নেয়, কারা কত টাকা নিচ্ছে সব জানা আছে। এখন আমাদের যেটা দুঃখ হয়, আমরা সবসময় বলি বিভিন্ন রাজনৈতিক দলের নাম নিয়ে বলি উনারা রাস্তা দখল করে রাখেন, উনাদের কারণে রাস্তায় চলাচল করা যায় না, উনারা স্ট্যান্ডবাজি করে। আরে ভাই, এখন তো কোন রাজনৈতিক দল ক্ষমতায় নেই, এখন কেন রাস্তা এবং ফুটপাত দখল করে আছে? তার জন্য সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন তারা দায়ী। এই নগর ভবনের ভিতরে ঢুকেন, একজন নাগরিক যদি বুকে হাত দিয়ে বলে এই নগর ভবনে কোন টাকা ছাড়া কাজ হয়, মনে কোনো দুঃখ নাই। প্রত্যেকটা জায়গায় ঘুষ দিতে হয়। আপনি লাইনের পানি আনার জন্য যান, সাধারণ টাকা হচ্ছে 14,000, 12,000, 10,000, তাদের কাছে গেলে 35, 40, 45, এই টাকা কারা নেই। এই নগর ভবন একটা দুর্নীতির কারখানা। এই দুর্নীতি থেকে যদি আপনারা বের না হয়ে আসেন, এই সিলেট পাঁচে একদিন জেগে উঠবে, এই নগর ভবন থেকে আপনাদেরকে বের করে দিবেন ইনশাআল্লাহ। আমরা দেখেছি ফুটপাত এবং রাস্তা নিয়ে যে বাণিজ্য হয়, কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখলাম সারা বাংলাদেশে কয়েক হাজার কোটি টাকা প্রতিদিন এই রাস্তা থেকে তোলা হয়। সিলেটের মতো জায়গায় দোকানের সামনে যে লোক বসে, সেই দোকানদার ওর কাছ থেকে নিম্নে 200 টাকা আদায় করেন। প্রতিটা মার্কেটের সামনে দেখা যায় বিভিন্ন দোকানের সামনে, আমরা নাম বলে কি করবো এটা আপনারা জানেন, 200, 300, 500 টাকা আদায় করেন। এটা হচ্ছে দোকানদারের চাহিদা। এরপরে আছে রাজনীতি, একেবারে নাই বললে ভুল হবে, কিছু পাতি নেতা আছে যারা রাস্তার পয়সা খেয়ে জীবন যাপন করে, ওরা কোনো কাজ চায় না, ওরা এই দেশের দুর্নীতিবাজ, এরা কুলাঙ্গার, এরা জারজ। কারণ সাধারণ নাগরিকদের কষ্ট দিয়ে যারা টাকা উপার্জন করে, তাদের মতো জারজ আর বাংলাদেশে নাই। আমরা দেখেছি সেখানে পুলিশ প্রশাসনের কিছু লোক চাঁদা নেই, কিছু লোক রাজনৈতিক অবস্থান থেকে চাঁদা নেই, সিটি কর্পোরেশনের কিছু লোক চাঁদা নেই। যদি চাঁদা না দিত, 24 ঘন্টার মধ্যে আমি আশা করি সিলেটের কোন ফুটপাত এবং রাস্তার দখল মুক্ত থাকবে না। আমি আজকের এই দল থেকে সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আমরা নাটক দেখতে চাই। আসরের পর থেকে হাঁটা যায় না, হাঁটা যায় না। 42টি ওয়ার্ড, আমরা 2 নম্বর ওয়ার্ডে দেখলাম ফুটপাতের উপরে 900 প্রহরী কেন্দ্র করে রাস্তা দখল করে আছে। দোকান চালিয়ে যান, সারাদিন দোকান থাকে, কিভাবে সম্ভব? কারা টাকা নেই ওনার কাছ থেকে? অবশ্যই 300-500 টাকা চাঁদা নেন। সম্পূর্ণ 42টি ওয়ার্ডে আমরা ফুটপাত রাস্তা দখল মুক্ত দেখতে চাই। নিজস্ব স্ট্যান্ড ছাড়া যে কোনো হোটেলের সামনে কোন স্ট্যান্ডবাজি চলবে না, কোন মার্কেটের সামনে স্ট্যান্ডবাজি চলবে না। কারণ রাস্তা এবং ফুটপাতে চলা নাগরিকদের অধিকার, নাগরিকদের অধিকার পূর্ণ করে কারো পকেট বাড়ি হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আগামী 15 দিনের মধ্যে আমরা নাটক দেখতে চাই না, আমরা ইতিহাস দেখতে চাই না, আমরা বাস্তব কর্মসূচি দেখতে চাই। 16 জুলাই, গত বছর জুলাই মাসে এই বাংলাদেশ গণতন্ত্র ফিরে পেয়েছিল। এই জুলাই মাসে ফুটপাত রাস্তা দখল করার জন্য আমাদেরকে যদি জীবন দিতে হয়, তাহলে আমরা পিছপা হব ইনশাআল্লাহ। 16 জুলাই নগর ভবনের ভিতরে আমরা অবস্থান কর্মসূচি করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ। যদি এর মধ্যে নগরবাসী দেখতে চায় ফুটপাত রাস্তা দখল মুক্ত হয়েছে,
তাহলে তার আমাদের কর্মসূচি নেওয়ার দরকার নাই। আর যদি না হয় তাহলে আগামী 16 জুলাই সময় এবং অবস্থান আমরা পরবর্তীতে ঘোষণা করবো ইনশাআল্লাহ। এবার নাগরিক শপথ অনুষ্ঠিত হবে। এখন যে কার্যক্রম পরিচালনা করছি সেটা হচ্ছে নাগরিক শপথের কার্যক্রম। তার মধ্যে আমাদের কিছু কথা আমরা ব্যক্ত করছি। আমার কত কথা বলবো। সিলেট সিটি কর্পোরেশনের সামনে আমি দেয়াল থেকে করলাম 24 জন লোক ফুটপাতে বসে ব্যবসা করছেন। আপনারা সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবনে যারা দায়িত্বে আছেন তারা পদত্যাগ করুন। আপনাদের সামনে আপনারা এখানে 24 জন লোক বসে ব্যবসা করছে। সিকিউরিটি গার্ড আমার বাইরে এসে বলতেছে আপনারা রাস্তা থেকে নামুন, এদিকে মানুষ চলাচল করবে। আরে ভাই, আমরা তো সামান্য সময়ের জন্য এসেছি, আপনারা টাকা দিয়ে এখানে যে মানুষগুলোকে বসতে দেন সেই সেই সিকিউরিটি গার্ডকে আমি বলতে চাই টাকা নিয়ে আপনারা যে লোকদের বসান তার কৈফিয়ত কারা দেবে? আমরা দেখেছি সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে আইওয়াসনা টাকা কামানোর অভিযান শুরু হয়। কয়েকজন আছে এরা ট্রাক নিয়ে বের হয়, সিটি কর্পোরেশনের কিছু লোক রাস্তায় নামে, ঠেলা ধরে তাদের দাড়ি পাল্লা নেয়, তাদের মাপার মেশিন নেয়, এরপরে 1000-2000 টাকার বিনিময়ে স্কুলে ফিরিয়ে দেয়। আমি এসেছিলাম আমার সন্তান তুল্য ছাত্র সমন্বয়কদের নিয়ে প্রথম দিন, এবং ওই দিনে আমি বলেছিলাম করেন তারা সিটি কর্পোরেশনের চেয়ারে কখনো বসেনি এবং বলে আমি মনে করি না। উনি যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, উনাকে নিয়ে আমি যৌথ বাহিনী সহ আপনারা দেখেছেন সিটি বাজারের শেড ভাঙ্গা হয়েছিল। কিন্তু এই কথাগুলো তথাকথিত সিলেটের আপনারা যারা মনে করেন সিলেটের তারা নেতা, তারাই তারপর এই ক্রেডিট গুলো নিয়ে বলেছিল। যেদিন আমরা ওই দিন এসেছিলেন, এসে বললেন আমরা তো সবকিছু করতেছি, কিন্তু কোনো একটা কাজে ওরা ছিল না। আমি চ্যালেঞ্জ করছি, এই সিলেটের সন্তান, জিন্দা বাজারের সন্তান, সিলেটের সন্তান, আমার নাম দিনেশ, আপনার যারা আমাকে চেনেন, আমি চ্যালেঞ্জ করে বলছি 5ই অগাস্টের পরে যদি এমন কোন নেতা সিলেটে দেখাতে পারেন একটি কাজ করেছেন সিলেটের উন্নয়নের জন্য, আমি একজন কানাডিয়ান প্রবাসী, আমি বাংলাদেশ চলে যাব আগামীকালকে, আমাকে আর আপনারা পাবেন না। কারণ কি, এটাই বাস্তবতা। যখন ওরা দেখলো যে সিলেটের সত্যিকারের সামাজিক সংগঠনের কিছু মানুষ, আমি এবং সিলেট কল্যাণ সংস্থা, আমার সিলেটি সচেতন নাগরিক সংস্থা, সিলেট ইয়ুথ সিলেট সোসাইটি এবং গ্লোবাল সিলেট সোসাইটি, আমরা সবাই একত্রিত হয়ে কাজে নেমে পড়েছি। আমরা রাস্তা পরিষ্কার করে ফেলবো, রাস্তা ফুটপাত মুক্ত করে ফেলবো। তখনই ওরা তাদের কুচক্রী মহলের কুচক্রটা আদানি করে এই আবু আহমদ সিদ্দিককে সরিয়ে দেয়। আপনারা কি কেউ জানেন? শুনেন, আমি ই নিয়ে বলি না। আপনারা দেখেছেন সেই হোল্ডিং ট্যাক্সের আন্দোলন থেকে শুরু করে আমানুল্লাহ থেকে আমি আওয়াজ তুলেছি এবং তুলেই যাব। সিলেটের এই হকার মুক্ত ফুটপাত যদি আমি বেঁচে থাকি তাহলে এটা আমরা জুলাইয়ের ভিতরে করে দেখাবো সিলেটের মানুষকে ইনশাআল্লাহ। আমি শুধু এইটুকু বলবো, আমি এখনো বলছি সিলেট কর্পোরেশনে কনভার্জেন্সি শাখার আবেদিন সহ সবার সাথে আমি কথা বলেছি। তখন আমি দেখি যে আই ওয়াশ করা হচ্ছে, আপনারা দেখবেন, শুনেন আমার কথাগুলো শুনবেন ভাইয়া, ভালোভাবে একটু শুনবেন।
আপনারা দেখেন গত কয়েকদিন আগেও ম্যাজিস্ট্রেট সহ এখানে হকার মুক্ত করা হয়েছে। এটাকে কি বলে আমরা জানেন? ইংলিশে বলা হয় আই ওয়াশ, লোক দেখানো। ম্যাজিস্ট্রেট বলে কালকে যদি তোমার হয় নাই, তারপর আমি সবাইকে যে চার্জ করলাম যে সদুত্তর ছিল কি আমরা কি করব ভাই? অনেকে ফোন করে, এই নেতা ফোন করে, ওই নেতা ফোন করে আমাকে নাম বলেন। আমরা সিলেটবাসী, সিলেটের ছাত্র জনতা ওই নেতাকে বন্দর বাজারে গণপিটুনি দিয়ে সিলেট থেকে বের করে দেবো ইনশাআল্লাহ। আমি আরেকটা কথা বলতে চাই, আমাকে সিলেট প্রত্যেক দিন একবার না একবার আসি এবং প্রত্যেক সপ্তাহে সাথে দেখা করি। যখন আমি আপডেট নিতে চাই বলে ভাই না চলছে চলছে, মানে আমি বললাম এইসব আইওয়াস বন্ধ করেন, এইসব আইওয়াস করে কোনো লাভ হবে না। আপনার দেখেন না দৌড়াইয়া যায় আবার দৌড়াইয়া বসে। ওই যে একটা কথা এমন বলেছিল স্বরাষ্ট্রমন্ত্রীর সময় যে একটাকে মারি আরেকটা এসে দাঁড়িয়ে যায়, এটাই হচ্ছে বাস্তবতা। সিলেটের হকার মুক্ত করার আগামীতে আমরা 15 দিন বেঁধে দিয়েছি। 16 দিনের দিন আমরা সিটি কর্পোরেশন ব্লকেজ ঘোষণা করব, সিলেট জেলা প্রশাসক ব্লকেজ ঘোষণা করব, সিলেট পুলিশ প্রশাসন, সিলেট পুলিশে আমার বক্তব্যগুলো আমরা সমন্বয়কদের নিয়ে ঘেরাও করি এবং ওই দিনই লোডশেডিং 18 ঘন্টা থেকে 4 ঘন্টাতে নেমে আসে। কিভাবে সম্ভব? কারণ দায় রাজত ফোন করে, আপনারা আমার কাছে লিখিত আছে, তানভীরকে বলা হয় যে আমার কাছে লোডশেডিং দেওয়া হবে না। আম্বরখানা থেকে কোন এক নেতা বলেন আমার এখানে লোডশেডিং দেওয়া যাবে না, তখন আমরা করি, তারপর থেকে সুষ্ঠু বন্টন শুরু হয়। এখন আমরা মূল কথায় আসি, যে জন্য আমরা এসে এটা যদি দুর্নীতি মুক্ত থাকে, পরক্ষণেই তারা অভিযান চালিয়ে পরে টাকা উঠাইয়া না বসায়, তাইলে হকার মুক্ত রাখা সম্ভব। আমি সবাই বক্তৃতা রেখেছেন, আমি একটু কবিতার মাধ্যমে আমার বক্তৃতা শেষ করব। আমার কবিতার নাম হচ্ছে বেজাল। উঠে বেজাল, জুটে বেজাল, বেজাল দেশের সব কানে, ধর্মে বেজাল, কর্মে বেজাল, চলছে বেজাল সব প্রাণে। স্বজন প্রীতি আজব নীতি দিচ্ছে আশা নিবিয়ে, বেজাল খবর করছে হচ্ছে জবর ফেসবুক বেটার টিভিয়ে। থাকলে টাকা ঘুরবে টাকা, রিলিফ পাবে খাতাতে, চাইবে মালা জলদি দামা, না তার কিছু মাথাতে। প্রাণের ধরে তাকিস করে করবি জ্ঞানের হামলাতে, আসবে কখন সুখেরই ক্ষণ স্বাধীন সোনার বাংলাতে। বেজালটা আজকাল দিন দিন বাড়ছে, বেসামাল এই জাল কত প্রাণ কাটছে। বেজালেতে সুদ পান সরকারি আমলা, টাকা পেলে পুলিশেরা করে দেয় মামলা। স্বাধীন দেশের মানুষেরই দাম কমেছে দাম, নিলাম হবে সুপ্তা আজি আজব রকম কাম। আগে যারা বাড়ছে তাদের ধনজে, গায়ের জুড়ে কাছে গেলা উজাড় হচ্ছে গঞ্জে। বিচারালি মরেই গেছে শুনছি কথা আজকে, সুখের বাবা মুখটা লুকায় দরকার নাই আজকে। মামু যদি তাকে কারো লেগে যাবে ছক্কা, কাজ হবে তদবিরে যোগ্যতা বক্কা। মুক্ত সিলেট, হকার মুক্ত ফুটপাতের আন্দোলন একমাত্র সিলেট কল্যাণ সংস্থাই করেছিল। তার ধারাবাহিকতায় সিলেট কল্যাণ সংস্থার একমাত্র অঙ্গ সহযোগী সংগঠন এই সিলেট বিরোধ যুব কল্যাণ সংস্থা করে যাচ্ছে। তাই আপনারা জানেন, একটি কথার উত্তর আমাকে দিবেন, আপনারা কি সবাই সিলেট নগরকে শান্ত দেখতে চান? আপনারা কি এই নগরবাসীকে স্বস্তিতে এবং শান্তিতে দেখতে চান? তাহলে আপনারা কি বিস্ফোরা ছিলেন? আপনারা কি বিস্ফোরা ছিলেননি? ও সিলেটের ভাই হল, যদি আপনারা বলাই দক্ষ, তার গাড়ি চলবে বেজালেতে পক্ষ। ঘুষ নিয়ে পুলিশেরা আটে নয়া বান্দি বন্দি, অফিসের রুমে কেন জনগণ বন্দি। নেতাদের বাসনে সংসদ আসনে কামকাজে নেই কোনো মিল,
পাশ হলে শহরে, দামি গাড়ি বহরে, পুরো আট প্রহরে, জনতার আশা হলো ক্ষীর।